গরম গরম ফুলে ওঠা লুচি দেখে আমার মনটা খুশি। আলুর তরকারির সাথে যদি পাই, এক প্লেট নয় 2 প্লেট খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লবণ, চিনি ও সাদা তেল দিয়ে ময়দাটার সঙ্গে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ঘষানোর পর দেখবেন যখন আটাটা এরকম মুঠো হয়ে যাবে, তখন জানবেন আপনার ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। নাতিশীতোষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আরও একটু পানি দিয়ে ভালো করে মাখাবো। দেখেন প্রায় মাখানো হয়েই এসেছে। মাখানো হয়ে গেলে তার উপরে কিছুটা সাদা তেল দিয়ে এটিকে কিছুক্ষণ রেখে দেব। এই যে এখানে আমাদের ডোটা রেডি। এখন লেচি কেটে নেওয়ার পালা। দেখেন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সামান্য তেল ব্রাশ করে লুচিটি গোল করে বেলে নেব। চুলো জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে সাদা তেল দেব। লুচিগুলো একটা একটা করে ভেজে নেব। দেখেন একদম দইডালি হলে ফুলে যাচ্ছে। ময়দা মাখা যদি ভালো হয় তাহলে লুচিও কিন্তু পারফেক্ট হবে। অবশ্যই ময়দা মাখাটা খেয়াল করবেন। দেখেন দুই দিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। লুচির সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি বানাবো। তরকারিটা কোনো রকম গুঁড়ো মশলা ইউজ না করেই এত টেস্ট হয়। সরিষার তেল দিয়েছি আর ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা একটা, 2টি কাঁচা লঙ্কা চেরা। আর তার সাথে সেটা একটু ভেজে নিয়ে আলুটা দিয়েছি। আলুর সাথে আর দিয়েছি টমেটো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দেখেন কালারটা কতটা সুন্দর আছে, একদম তেল ওঠা ওঠা, মানে দেখে লোভনীয় লাগছে। ঠিক এরকম পর্যায়ে এসে পানি দিয়ে সেদ্ধ করে নেব। শুধুমাত্র সরিষার তেল আর টমেটোর কালারেতেই কালারটা এত সুন্দর এসেছে। গরম গরম লুচির সাথে এই আলুর তরকারি কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।